লম্বা লঙ্কা সফর শেষে বিশ্রামে জাতীয় দল, তবে ব্যতিক্রম কেবল নাইম শেখ। হোম অফ ক্রিকেটে তার ১.৫ ঘন্টার দীর্ঘ ব্যাটিং সেশন। ন্যাশনাল টিম না আসায় বল বয় বা থ্রোয়ার কিছুই ছিল না হোম অফ ক্রিকেটে। ব্যক্তিগত দায়িত্বে সে অভাব নিজেই পূরণ করলেন। নিজেকে ঝালিয়ে তো ঠিকই নিচ্ছেন, তবে সুযোগ মিলবে কি? ধূমকেতুর মতো আবির্ভাবের পর ছিটকে যাওয়া সবশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অপেক্ষার অবসান দীর্ঘ ৩ বছরের। এর মাঝে নিজেকে প্রমাণে বিপিএল আর এনসিএল এর এক মৌসুমে করেছেন সর্বোচ্চ রান। ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার লিগের রানের সংখ্যাটাও ৬০০-র ওপর। অথচ সেই নাইম শেখের সঙ্গে রীতিমতো মশকরাই করল টিম ম্যানেজমেন্ট। প্রত্যাবর্তনে এই ওপেনারকে নামানো হয় ৪ নম্বরে, যে পজিশনে অভ্যস্ত নন ক্রিকেটার নিজেই। আমার ৫-এ খেলার কথা ছিল, তো স্যারের সাথে ডিসকাস করে ৪-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি, এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না, কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডিল অর্ডাররা কী জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো কেটেছে সাইড বেঞ্চে বসে। নাইম অপেক্ষায় আরও একটা সুযোগের। পাকিস্তানের বিপক্ষে তা জুটবে কিনা জানেন না, তবে ঘরের মাঠে এগিয়ে রাখলেন নিজের দলকেই। আমরা আমাদের হোমে সবসময় আগায় রাখি নিজেদের টিমকে, এবারও নিজেদের টিমকে আগায় রাখবো। আমাদের বোলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে। অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বোলার এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। পাকিস্তান সিরিজের আগে একদিন অনুশীলন করবে টিম বাংলাদেশ। মিরপুরের কন্ডিশন বিবেচনায় ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।